তিনি এই আধুনিকীকরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান তিনি করতে চলেছেন। এবং আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষে বর্তমানে যে বিরোধী দল আছে, যে অশুভ শক্তি আছে, যারা কিনা তাদের প্রধান ইস্যু হচ্ছে ধর্ম ধর্ম করে তারা সারাদিন ঘুরে বেড়ান। কিন্তু আমরা তো সিধাম শান্তিপুরের মানুষ। আমাদের এই শান্তিপুরে বহু ঋষি মনি ঋষিরা আজকে আমাদেরকে আলোকিত করেছেন, আমরা যাদের জন্যে ধন্য। কিন্তু আজকে যারা বলেন মুখে, তারা আপনারা বলতে পারবেন যে আমাদের হিন্দু বলুন মুসলিম বলুন কোনো ধর্মীয় স্থানে আমাদের এই সংসদ আমাদের জন্য আমাদের আবেগকে সাড়া দিয়ে কোনো উন্নয়ন করেছেন? কোনো উন্নয়ন তারা করেননি। তারা প্রতিদিন শুধু রাস্তায় নেমে কুৎসা করছেন এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের নামে ব্যক্তি কুৎসা করে চলেছেন। আজকে আমাদের যিনি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে রাজ্যের উন্নয়ন করে চলেছেন, তাতে করে আমাদের মতো যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। আজকে আমাদের ভাবনারও চিন্তা ভাবনারও করতে হয় না, এমন উন্নয়ন তিনি আমাদের সামনে আনেন যেগুলো আমরা সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারি। তো আমরা আসুন আগামী দিনে সকলে সচেতন থাকবো, সজাগ থাকবো, বিধায়কের পাশে থাকবো এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলার মানুষের পাশে থেকেছেন, শুধুমাত্র খাদ্য বস্ত্র বাসস্থানেই তিনি সীমাবদ্ধ থাকেননি। তিনি একটা ভারতবাসী, শুধু পশ্চিমবাংলা নয়। সেদিন যখন তিনি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে তিনি নিজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরম বোধহয় অতীতে কেউ কোনোদিন নেয়নি, আগামী দিনেও হয়তো আমরা কোনোদিন দেখব না। তাই এরম একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি আমাদের রাজ্যে। আমাদেরকে তিনি সবসময় প্রকৃত অর্থে যাকে পাহারাদার বলা যায়, সেই পাহারাদারকে যাতে আমরা চতুর্থবারের জন্যে আমরা বাংলায় আবার আনতে পারি। আমরা যেন এই বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকি, সকলে যেন আমরা তার পাশে থাকি। আমি প্রধান বর্ণালী বর্মন তাকে সহযোগিতা করবেন। বর্মনের জন্য সবাই হাততালি। আমরা বরণ করে নেব সম্মানীয় শ্রী সনদ চক্রবর্তী মহাশয়কে। আমরা সিআইসি মেম্বার আমরা বরণ করে নেব শান্তিপুর। আমাদের প্রচুর সবকিছু রিকোয়ারমেন্ট আছে। একটি রাস্তাঘাট হতে পারত, ড্রেন হতে পারত, গোটা চারেক আলোকস্তম্ভ হতে পারত, হাইমাস লাইট বা স্ট্রিট লাইট হতে পারত। এগুলির প্রয়োজনীয়তা নেই তা নয়, কিন্তু তার থেকে অনেক বেশি প্রয়োজন নিজস্ব একটা ভালো লাগা, নিজের শহর, নিজের এলাকা, নিজের বাসভূমি, নিজের জনপদের একটা আইডেন্টিফিকেশন। একটু আগে যখন সভা আমাদের সম্বর্ধনা পর্ব চলছে, শিলিগুড়ির একটি বাস এখান থেকে ধীর গতিতে ক্রস করলো। বাসে প্যাসেঞ্জার খুব বেশি ছিল না, কিন্তু দু চারজন যে প্যাসেঞ্জার ছিলেন বাসের মধ্যে খুব কৌতূহল ভরে তারা আমাদের কর্মসূচিটি দেখছিলেন। এবং আমি নিশ্চিতভাবে জানি এখান থেকে যত বাইরের মানুষজন ভেহিকলসে যাবেন আসবেন, এই তরুণ দ্বারটি যখন তার নিচে দিয়ে যাবে, তখনই কিন্তু শান্তিপুরের প্রতি একটা শ্রদ্ধা তাদের মধ্যে জাগরিত হবে। এবং এখানে আরো একবার বিধায়ক সাহেবকে ধন্যবাদ দেব যে তিনি আমাদের সম্মানীয় মনীষী প্রাণ পুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় এখানে একটি মূর্তিও তরুণদারের যে আমাদের পিলার তার মধ্যে স্থাপিত করেছেন। এটিও আমাদের একটা বড় পরিচয় বহন করবে। যারা সুদূর থেকে এখান থেকে আসবেন বা যাবেন তাদের কাছে একটা বার্তা বহন করবেন। আমি নিজে ওনাকে শেয়ার করছিলাম আমার ভাবনাটি। আমার বাড়ি যেখানে নদিয়া 24 অদ্বৈত প্রভু আছেন, হ্যাঁ, খুব ভালো ভাবনা এটা। তো আমার নিজের এলাকাটাও একেবারে উত্তর 24 নদিয়ার বর্ডার। আমি সেখানে একটি এরকম তরুণদার করবার প্রয়াস নিয়েছিলাম বছর 2 আগে, জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ থাকাকালীন, এখন আছি। কিন্তু সেটি আমার প্রযুক্তিবিদরা সেইভাবে সাহস যোগাতে পারেনি। কিন্তু ভাবনা চিন্তা এখানে কেন কার পিছন থেকে নেপথ্যে একটা ব্যাপার থাকে, তো সেটা আমি খোলসা করে বলবো না, আমাদের বিধায়ক সাহেবই বলবেন। আমার মনে হয় বলাটাও দরকার আমাদের। আমি যেটা শুনলাম, আমি অনেকে শেয়ার করছিলাম যে আমার ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু আমাকে সাহস যোগাননি।
তখন উনি বললেন, দাদা আমার ক্ষেত্রে এরকম একটু প্রযুক্তিগত সমস্যার কথা তুলে ধরেছিলেন প্রযুক্তিবিদরা, কিন্তু আমার সহধর্মিনী তার আইডিয়াটা এখানে শেয়ার করেন এবং তিনি বলেন এইভাবে পিলারটা কংক্রিটের যদি ওঠে, তারপর ওপরে যদি আয়রন স্ট্রাকচারের ওপরে ফাইবার দিয়ে করা যায়, তাহলে সেটা বিউটিফিকেশনের কাজ করবে এবং পাশাপাশি কোনো রকম ঝুঁকি বহন করবে না, যার জন্য কিন্তু এটা নির্মিত হতে পেরেছে বা অনুমোদন পেয়েছে ইঞ্জিনিয়ারদের। সুতরাং তাকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি এখান থেকে তার ভাবনার জন্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কিছু বেশি ব্যয়ে এই 14,80,000 টাকা ব্যয় করে এই তরুণটি সম্পন্ন হয়েছে। দুটো গেট হওয়ার কথা ছিল, বর্তমানে আরেকটি আর একটি প্রসেসিং চলছে, ওটাও কি একই ব্যয়? একটু ডিজাইনটা আলাদা আছে। মঞ্চ থেকে জেলা সভাপতি বলছিলেন আপনার সহধর্মিনী ডিজাইনটার একটা করেছিলেন। কারণ ওর পেশাগত দিকে ক্ষেত্রে এই বিষয়ে আইডিয়া আছে। এই রাস্তার ওপরে তোরণ করতে গেলে অনেকগুলো সরকারি দপ্তরের পারমিশনের দরকার ছিল, তো সেই জায়গাটা আমরা করতে পারার পরে একটা বিষয় দাঁড়াচ্ছিল, তো সেইখানে দাঁড়িয়ে ও নিজেই এটা ডিজাইন করেছে এবং কিভাবে করলে জিনিসটা দীর্ঘস্থায়ী হবে, কারণ এত বড় তোরণটার হাইট কিন্তু বিরাট, জন্য ওর একটা সহযোগিতা আছে। এই তরুণের বেশ কিছু লাইটের যে ব্যবস্থা, সেক্ষেত্রেও কি কিছু হ্যাঁ, আগামী দিনে হবে, এগুলো নিশ্চিতভাবে হবে। আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে আপনাদের সাংসদ অর্থাৎ রাজ্যসভায় যে সাংসদের প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেখানে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি অভিযোগ করছেন যে নেতা যারা রয়েছেন তারা তো রয়েইছেন, তার সঙ্গে সঙ্গে প্রাক্তন পুলিশ তারকারা চান্স পেল, কিন্তু কোনো মুসলিম ভাই কিংবা কোনো নেতৃত্ব সেখানে পাঠানো হলো না। কটাক্ষ করছেন। রাজনৈতিক খোঁচা দেওয়া হচ্ছে, দিতে ভালোবাসেন। উনি কি বলতে পারবেন সঞ্জয় দত্ত তো যাচ্ছে, সঞ্জয় দত্ত যাচ্ছে বিজেপির থেকে, তা সেটার উত্তরটা আপনারা কি প্রশ্ন করেছেন যে সঞ্জয় দত্তকে কেন আপনারা নিয়ে যাচ্ছেন? এই প্রশ্ন তো করেননি। ও আগে ওনাকে উত্তর দিতে হবে যে রাজ্যসভা বা লোকসভা এর আগে ভারতীয় জনতা পার্টি সিম্বলে জিতে লোকসভায় বা রাজ্যসভায় যেতেন শাহনওয়াজ হোসেন, তারপর আমরা কোনো মাইনরিটি বুক দেখতে পাচ্ছি না। কারণ আমরা কাকে পাঠাবো না পাঠাবো সেটা আমরা ঠিক করব। উনি এই প্রশ্ন করার কে? ওনাকে আগে জিজ্ঞেস করুন শাহনওয়াজ হোসেনকে কেন পাঠাচ্ছে না, বা মুক্তার আব্বাস নকভি যারা বিজেপির থেকে গেছে তারা কেন যাচ্ছে না রাজ্যসভা বা লোকসভা। এই উত্তরটা উনি আগে দিক, তারপর আমরা কি করলাম না করলাম সেটা আমরা পরে ভাববো। যেভাবে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।